তীব্র তাপদাহে পড়ছে দেশ। আজকের আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে আবহাওয়া নিয়ে আবহাওয়া অফিস কি বলছে এ বিষয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া নিয়ে আসলে এই মুহূর্তে কোনো সুসংবাদ নেই। আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আবহাওয়ার যে অবস্থা চলছে সেই অবস্থা চলমান থাকবে এবং আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে সেই ধরনের যেটুকু বৃষ্টি হওয়ার কথা আছে সেইটুকু বৃষ্টি মূলত এই তাপমাত্রা কমাতে কোনো ধরনের সহযোগিতা করবে না। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই আবহাওয়ার যে তীব্র তাপমাত্রা, এর ইতিমধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং গত কয়েকদিন পরপর কিন্তু 3 দিন পরপর হিট অ্যালার্ট জারি করা হচ্ছে। ইতিমধ্যেই গত 3 দিনের যে হিট অ্যালার্টের সময়সীমা ছিল সেটি মেয়াদ শেষ হয়েছে, কিন্তু তারা হিট অ্যালার্ট তুলে নেয়নি, কারণ তাপমাত্রা কমেনি, যার ফলে 3 দিনের জন্য আবার নতুন করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম বৃষ্টি হওয়ার না হওয়ার কারণটা কি। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশের চেয়ে তাপমাত্রা আরো বেশি। মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম এই অঞ্চলগুলোতে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের অঞ্চলগুলোতে অর্থাৎ ঢাকা বা তার আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে না, যার ফলে এই যে তাপমাত্রা যেটা চলছে এটা এপ্রিল জুড়েই চলমান থাকবে। এপ্রিলের পরে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সেটি নিয়েও আগাম তারা কিছু বলতে চাচ্ছেন না। একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসামের কাছে হওয়ার কারণে কিন্তু রাজশাহী এবং খুলনা বিভাগে সবসময় তাপমাত্রা বেশি থাকে। এবারও ব্যতিক্রম নয়। তারা যেটি বলার চেষ্টা করছে যে রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি তাপমাত্রা চলমান আছে। আমরা যদি ঢাকার কথা বলি, গতকালকে ঢাকার তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা কিন্তু ওঠানামার মধ্যেই আছে। আপনি জানেন এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস, আর গতকালকে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মংলায় আপনার তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকা নিয়ে যে তারা পূর্বাভাস দিয়েছে যে ঢাকার তাপমাত্রা আজকে গতকালকের চেয়ে একটু বাড়তে পারে, 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এই যে তাপপ্রবাহ চলমান আছে, এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, এই তাপমাত্রায় কিন্তু পশু পাখি অর্থাৎ পাখিরাও কিন্তু ঢাকায় যেসব আমরা নর্মালি পশু পাখি দেখি না, যে অঞ্চলগুলোতে দেখি সেখানেও কিন্তু তারাও পশু পাখি একটা অস্বস্তিতে পড়েছে, তাদেরও কিন্তু কষ্ট হচ্ছে। সব মিলিয়ে পরিবেশের এই বিপর্যয়ের কারণে কিন্তু আবহাওয়া অফিস যেটা বলছে যে অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী ঢাকায় যেভাবে গাছ কাটা হচ্ছে, এই গাছ কাটার একটা প্রভাব কিন্তু তাপমাত্রায় পড়ছে, যার ফলে আপাতত তারা এই তাপমাত্রা কবে কমবে এটা নিয়ে যেমন তারা কোনো স্বস্তির খবর দিতে পারছে না। একই সাথে বৃষ্টি না হওয়ার কথা বলেছেন। মের শুরুতে বৃষ্টি হলে হতে পারে, তবে আপাতত বৃষ্টি হচ্ছে না এবং এই তাপমাত্রা বা তাপপ্রবাহ চলমান থাকবে এবং সবাই আসলে মূলত আমরা একটাই আশায় আছি, এই অস্বস্তি থেকে বা দুর্ভোগ থেকে আমরা কখন মুক্তি পাবো। স্বস্তির বৃষ্টি পারে মূলত আমাদেরকে এই অস্বস্তি থেকে মুক্তি দিতে। এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে আজকে আমার কাছে আবহাওয়া সর্বশেষ তথ্য। লিনিয়া। মাজহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাজহার।